আসসালামু আলাইকুম। আজ আমি খেজুরের গুড়ের মালাই বরফি বানাবো। এই মালাই বরফি বানানোর জন্য আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি জাল দিতে থাকবো। দুধটা যখন বলক এসে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে দুধটা যখন ফেটে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। ফেটে যাওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, কারণ ছানাটা শক্ত হয়ে যাবে। এখন একটা চাকনার উপরে আমি একটা সাদা কাপড় বসিয়ে এর মধ্যে ছানাটা ঢেলে নিলাম। নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার কারণ ভিনেগারের গন্ধটা যেন না থাকে। ধোয়া হয়ে গেলে আমি এখন ছানাটাকে পানি ঝরানোর জন্য কাপড়ে পেঁচে বেঁধে রাখবো পানি ঝরানো পর্যন্ত। পানি ঝরে গেলে প্লেটে ঢেলে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এটা যত ম্যাশ করা হবে বরফিটা খেতে তত ভালো লাগবে। এর জন্য আস্তে আস্তে ভালোভাবে ছানাটা ম্যাশ করে নিতে হবে। আপনাদের এই রেসিপিটা যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। এখন মালাই বানানোর জন্য আবার প্যান বসিয়ে চুলাতে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা এইভাবে জাল করতে থাকবো। জাল করে দুধটা ঘন করে নিব। এই ফাঁকে আমি বরফিটা যে নামাবো এর জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি। প্লেটে আমি অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করার পর এখন দুধটা প্রায় ঘন হয়ে এসছে। এর স্বাদটা আর একটু বৃদ্ধি করার জন্য আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেখেন দুধটা অনেকখানি ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের ঝোলা গুড়। গুড়টা আপনাদের পছন্দ মতো দিবেন। যে পরিমাণ মিষ্টি খান ওইভাবে গুড়টা দিয়ে দিবেন। ঝোলা গুড়টা দেওয়ার পর প্রায় হয়ে এসছে। এখন আমি ছানাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এই পর্যায়ে এসে নাড়াচাড়াটা কোনোভাবেই কমানো যাবে না, কারণ নিচে লেগে যাবে। নাড়াচাড়া করতে করতে দেখেন প্রায়ই প্যানে থেকে ছেড়ে আসছে। তার মানে আমার বরফিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আগে থেকে যে প্লেটটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে পেঁচুলা দিয়ে ভালোভাবে বসিয়ে দিব। বসিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে এলে একটা ছুরির সাহায্যে আমি আমার ইচ্ছা মতো কেটে নিব। আপনারা নিজেদের ইচ্ছা মতো করতে পারেন। আমি বরফি আকারে কেটে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই মালাই বরফি? যদি একটুও ভালো লাগে একটা লাইক প্লিজ।